ডাক্তার জাহিদুর রহমান এই ধরনের গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, বিশেষ করে উপদেষ্টাদের কথা যেটি বলছিলেন আজিজুল বারী হেলাল, তারা আসলে যখন বক্তব্য দেন সেটিকে অনেক সময় আমরা দেখেছি ব্যক্তিগত মতামত বলে আসলে চালিয়ে দেওয়ার এক ধরনের টেন্ডেন্সি বাংলাদেশে আছে। সেই সুযোগ কি আদৌ আছে? এবং তারা আসলে যে মতলববাজি বক্তব্য দিচ্ছেন বলে বললেন আজিজুল বারী হেলাল, সেটি বা কেন? তাদের কোনো সুনির্দিষ্ট তার মানে কি চিন্তা আছে? আমি ঠিক মতলববাজি এরকম কঠোর শব্দ যদি ব্যবহার নাও করি, আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, তাদের যদি কোনো খারাপ ইন্টেনশন নাও থাকে, তাদের বক্তব্য ইন্টারপ্রেট করলে সেটা হয়। তারা কেউ যখন দায়িত্বশীল পদে থাকেন, শব্দটা দায়িত্বশীল পদ, সো তাকে সেই দায়িত্বটাও দেখাতে হবে। এই মুহূর্তে যখন যে কোনো উপদেষ্টা এমন কোনো মন্তব্য করেন, যেমন ধরুন আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সফল হতে দিতে চায় না, বা আপনি বলছেন যে 53 বছর রাজনৈতিক দলগুলো কি করেছে আমরা দেখেছি, তাই যদি হয়ে থাকে তাহলে তার রাজনৈতিক দল কোনোদিন আসার দরকার নেই। ফর গডস সেক, আপনি এখন একটা সংবিধান করেন, কোনোদিন কোনো রাজনৈতিক দল আসবে না, এখন যেরকম সরকার এমন চলতে থাকবে। দিনের শেষে আমরা সব সমালোচনার পরও দিনের শেষে দেশ চালাবে রাজনৈতিক দল। কারো যদি মনে হয় যে এই রাজনৈতিক দল পারছে না, আপনি আরেকটা রাজনৈতিক দল খুলবেন, তাও পারছে না, আরেকটা দল খুলবেন, আপনাকে পারতে হবে। এবং যুক্তিতে কিন্তু আমরা এভাবে হেরে যাব, কেউ বলছে যে এই দল তো এই খারাপ, ওই খারাপ, সেই খারাপ। তাই যদি হয়, আপনি তো ধরছেন যে মানুষ সব তাদেরকে খারাপই বলছে। সো আপনি যদি একটা রাজনৈতিক দল করেন, খুব সম্ভাবনা আছে আপনি মানুষের সমর্থন পাবেন, আপনি নির্বাচিত হবেন। এছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই। তারা চাইছে, তাহলে সেই কারণেই কি নির্বাচন খানিকটা বিলম্বিত হচ্ছে? না, এখন সমস্যাটা ওই জায়গায় যে আপনি সরকারের জায়গায় বসে এমন কিছু বলবেন না যাতে মনে হবে, এমন কিছু করবেন না যাতে মনে হবে আপনি নতুন তৈরি হওয়া বা ইভেন পুরনো কোনো দলকে আপনার সমর্থন দেওয়া হচ্ছে। এটা হতে পারে না। এটা একটা তত্ত্বাবধায়ক সরকার, না হলে এটা একটা অন্তর্বর্তী সরকার, নির্দলীয় সরকার। অলরেডি এর মধ্যে স্টুডেন্টরা গিয়ে, এখন যদি স্টুডেন্টের দল তৈরি হয়, এখানে কিন্তু স্টুডেন্টের স্টে কি দেখা যাবে, অলরেডি এই প্রশ্ন আছে। তার উপরে যখন আপনি এই প্রশ্নগুলো করবেন, এই ধরনের মন্তব্য করবেন, সেটা নিশ্চিতভাবে অনাস্থা তৈরি করবে। তাদের খুব সতর্ক হতে হবে। এই যে সতর্কতার কথা বলছি আমরা, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানের কোনো সংখ্যা তার মানে সামনের দিকে আছে কিনা? মুখোমুখি অবস্থান হলে তো আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আমরা তো বারবার তাদের সাথে সমন্বয় করেই আমরাই কন্টিনিউয়াস ডায়ালগের কথা বলেছি, সমন্বয় করে একটি গণতান্ত্রিক পথে দেশ চালানোর কথা বলছি। কিন্তু দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে সমস্ত শক্তিগুলো জড়িত বা রাজনৈতিক ব্যক্তি জড়িত, আমি গত দুদিন ধরে দেখছি যে আপনার যে বিতাড়িত ফ্যাসিবাদ, তাদের পুনর্বাসনের একটা প্রক্রিয়া চলছে। এটা আপনার নিশ্চয়ই জাহিদ ভাই লক্ষ্য করেছে যে গত 17 বছরে বিভিন্ন স্থানীয় পরিষদ নির্বাচনে, বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে একক নির্বাচন হতো, অর্থাৎ আওয়ামী লীগই নির্বাচন করতো, ওরাই মেয়র হতো, ওরাই কমিশনার হতো। এইসব কমিশনার এবং মেয়ররা বিভিন্ন সময় মানুষের উপর অত্যাচার করছে, দুর্নীতি করেছে, এখন পালিয়ে গেছে তারা এখন আবার এই যে নতুন দল যে বলছেন, আমরা কিন্তু নতুন দলকে স্বাগত জানাই, কারণ বিএনপি বাংলাদেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি দিয়েছিল, সুতরাং বহুদলীয় গণতন্ত্রকে আমরা স্বাগত জানাই। আমি সেটা বলছি। কিন্তু এখন দেখছি যে এই যে বিতাড়িত যে ফ্যাসিবাদ এবং বিতাড়িত যে দুর্নীতিবাজ, বিতাড়িত যে আপনার অভিশপ্ত শক্তি, তাদেরকে রিহ্যাবিলিটেশন করে একটা নতুন করে একটা জায়গা খিচুড়ি তৈরি করে বাংলাদেশের সামনে একটা নতুন আতঙ্ক, সেটি তো আমাদের জন্য খুবই শঙ্কাজনক। আপনি সুতরাং সরকারের এই জাহিদ ভাই যে প্রথম যেটা বললো সদিচ্ছা, সরকারের কতটুকু সদিচ্ছা আছে এটা সরকারকে প্রমাণ করতে, কারণ আমরা সরকারের প্রতি আস্থা নিয়েছি, সরকারকে প্রমাণ করতে হবে সেও আমাদের আস্থা নিয়েছে। এই যে দেখেন, এই যে আপনার বিতাড়িত যে সমস্ত কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান যারা আছে, তাদেরকে সমন্বয় করে পুনর্বাসন করার যে প্রচেষ্টা চলছে,